আজকে চলে এসেছি স্পেশাল একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো লখনৌ স্পেশাল তুন্ডি কাবাব রেসিপি। এই রেসিপিটি খুবই সুস্বাদু। লখনৌতে এটা সাধারণত খাসির মাংস বা অন্য যে কোনো মাংস দিয়ে বানানো হয়, তবে এটি আমি বাড়িতে চিকেন দিয়ে বানিয়েছিলাম। যারা খাসির মাংস খান না তারা এই মাংস দিয়ে বানিয়ে নিতে পারেন। চিকেনটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর এটিকে আমি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো মতন পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর সময় কোনো রকম মশলা আমি দেব না, শুধুমাত্র চিকেনটারই পেস্ট বানাবো। একেবারে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এইভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। দু একটা দানা থাকলেও কোনো অসুবিধা নেই, তবে চেষ্টা করবেন যতটা সম্ভব মিহি করার। আমি একটি থালার মধ্যে বের করে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু স্পেশাল মশলা পড়ে, যেটা লখনৌতে এই কাবাব বানানোর সময় দেওয়া হয়। তবে এই মশলাগুলো আমরা বাড়িতেও বানিয়ে নিতে পারবো। যেমন এখানে প্রথমে মৌরি নিয়েছি, তারপরে গোলমরিচ, মরিচ, জয়িত্রী, সঙ্গে জিরে, কিছুটা স্টার আনিস এবং তেজপাতা, জায়ফল একেবারে অল্প, সঙ্গে এখানে লঙ্কা এবং দারচিনি, লবঙ্গ সব কিছুই নিয়েছি। একটু নিয়েছি জিরে এবং সঙ্গে কিছুটা ধনে গুঁড়ো নিয়েছি, যেহেতু আমার কাছে গোটা ধনে ছিল না। এরপর এই সমস্ত মশলাগুলো একটি মিক্সিং জারে দিয়ে একেবারে মিহি গুঁড়ো করে নিতে হবে। যে মশলাটা আমি এখানে রেডি করেছি এটি 500 গ্রাম থেকে 600 গ্রাম চিকেনের জন্য ঠিকঠাক আছে। আপনারা চাইলে এখানে খাসির মাংস দিয়েও বানিয়ে নিতে পারেন সেম উপকরণ ব্যবহার করে। শুধুমাত্র এই উপকরণের মধ্যে একটি উপকরণ অ্যাড হবে। যেমন এখানে আমি পেঁপে ব্যবহার করিনি, সেখানে কিছুটা পরিমাণে পেঁপে বেটে দিতে হবে। এদিকে আমার মশলাটা একেবারে গুঁড়ো হয়ে গেছে। এরপর এই মশলাটিকে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। এরপর আরও কিছু মশলাও রেডি করতে হবে। এই কাবাবটিতে একটু বেশি পরিমাণেই মশলা থাকে, তাই অবশ্যই মশলাগুলো অল্প অল্প করে দিয়েই বানাবেন, খুব বেশি দেবেন না, তাহলে এই স্ট্রং ফ্লেভারের জন্য খেতে অসুবিধে হবে। এরপর যে মশলাটি বানাবো তার জন্য এখানে আমন্ড বাদাম, কাজু বাদাম এবং পোস্ত নিয়ে নিয়েছি। এটাকেও ব্লেন্ড করে নেব একেবারে মিহি গুঁড়ো। দেখুন এইভাবে কিন্তু আমি পালস মোডে চালিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এটা যদি অনবরত চালিয়ে গুঁড়ো করা হয় তাহলে অনেক সময় এখান থেকে তেল বেরিয়ে আসবে এবং খুব ভালোভাবে গুঁড়ো হবে না। এরপর অল্প চানা বা ছোলা নিয়েছি, এই ছোলাও গুঁড়ো করে নেব। ভাজা যে নর্মাল ছোলা বাজারে পাওয়া যায় সেটা কিছুটা খোসা বের করে নিয়ে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপর এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। প্রথমে এই মশলাগুলো যদি একসঙ্গে মিশিয়ে না হয়, তার ফলে চিকেনের মধ্যে দেওয়ার পরেও খুব ভালো মতন চিকেনের মধ্যে মশলাগুলো চলে যাবে। যদি আপনাদের কাছে এই মিশ্রণটা বা এই গুঁড়োটা অনেক বেশি পরিমাণে মনে হয়, তাহলে এখান থেকে আপনারা 2 চামচ মতন কমিয়ে নিতে পারেন। তবে এই যে কাবাবটি বানাচ্ছি এই কাবাবের কিছুটা ফ্লেভারের জন্যই বিখ্যাত, তাই অবশ্যই সমস্ত মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখন হাতের সাহায্যে ভালো মতন মশলাগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এই মশলাটা রেডি হয়ে গেছে। এরপরে আরও একটি মশলা রেডি করতে হবে। এই মশলার জন্য কিছুটা পেঁয়াজ আমি ভেজে রেখেছি, অর্থাৎ আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে। এরপর এই পেঁয়াজটা আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং জারের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি হাফ মুঠি পরিমাণে ধনেপাতা, আর সঙ্গে কিছুটা আদা রসুনের পেস্ট এবং সঙ্গে কাঁচা লঙ্কাও একসঙ্গে পেস্ট করা আছে। আপনারা চাইলে এই সব কিছু গোটাও দিতে পারেন। আর দিচ্ছি কিছুটা দুধে ভেজানো জাফরান বা কেশর। এবার এই সব কিছুকে একসঙ্গে ব্লেন্ড করে নেব। সব কিছু ভালো মতন একেবারে মিহি করে ব্লেন্ড হয়ে গেছে। দেখুন একেবারে কিন্তু এইভাবে মিহি ব্লেন্ড করে নিতে হবে। এই মশলাটা আপনারা আগে থেকেও বানিয়ে রাখতে পারেন, সব কিছু মশলাই আগে থেকে বানিয়ে রাখতে পারেন। এরপর এই মশলাগুলো সব কিছুকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে ভালো মতন মিশিয়ে নেব। এখানে আমি যে থালার মধ্যে চিকেনটা নিয়েছিলাম ওর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ। এর সঙ্গে কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, আপনারা অবশ্যই ঝাল যেরকম খেতে চাইবেন সেই অনুযায়ী দেবেন। আর আগে থেকে তৈরি করে রাখা সেই স্পেশাল মশলাটা এবং বাকি যে ধনেপাতার মশলাটা তৈরি করলাম সেটাও দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। এর মধ্যে দিলাম 2 টেবিল স্পুন মতন দেশি ঘি।
এবার সব কিছুকেই একসঙ্গে মাখিয়ে নিতে হবে। মশলাটাকে আগে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে তারপরে চিকেনের মধ্যে মাখাবো। এতে করে চিকেনের ফ্লেভার খুব ভালো আসবে এবং মশলাটা খুব ভালো মতন চিকেনের মধ্যে ফ্লেভারফুল করবে। এরপর আমি যখন মশলাটা খুব ভালো মতন মাখানো হয়ে গেল, এর মধ্যে আমি আরেকটি উপকরণ দেব। যেমন এখানে আমি অল্প পরিমাণে কেওড়ার জল দেব, একেবারে অল্প পরিমাণে রোজ ওয়াটারও দেব। যেহেতু বেশি পরিমাণে চামচের মধ্যে পড়ে গিয়েছিলো, তাই আমি একেবারে অল্প করে কমিয়ে নিলাম। দেখুন রোজ ওয়াটারও একেবারে অল্পই দিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা অল্প পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু চিকেনের পরিমাণ খুব বেশি নেই, তাই পরিমাপটা যদি বেশি হয় সেক্ষেত্রে স্ট্রং ফ্লেভার আর মশলার ফ্লেভারে একটি অন্যরকম ফ্লেভার চলে আসবে, তাতে খেতে অসুবিধে হবে। এখন আমি সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো মতন ডলে ডলে মেখে নেব। এই মাখানোটা যত ভালো হবে তত কিন্তু ফ্লেভারফুল হবে। মাখানোর পর এটাকে প্রায় 3 ঘন্টা মতন রেস্টে রেখে দিতে হবে। যত বেশিক্ষণ রেস্টে রাখবেন ততই ভালো ফ্লেভারফুল হবে। শীতকালে যদি আপনারা রাখেন তাহলে বাইরে রাখতে পারেন, তবে যদি গরমকাল হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফ্রিজের মধ্যে ম্যারিনেশন করেই রাখবেন। এরপর আমি 3 ঘন্টা পরে এটাকে বের করে নিয়েছি। এখন চিকেনটা খুব ভালো মতন ম্যারিনেশন হয়ে গেছে। এর মধ্যে একেবারে শেষে একটা ডিম ফাটিয়ে দেব। এরপর ডিমটা আমি ভালো মতন চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। এটা ঠিক একেবারে রান্নার আগেই করছি। যখন আমি কাবাবগুলো ভাজবো তার ঠিক আগেই এই প্রসেসটা করতে হবে। আগে থেকে ডিম মাখিয়ে রাখার প্রয়োজন নেই। এরপর আমি ভালো মতন যখন চিকেনের সঙ্গে এইভাবে ডিমটা মাখিয়ে নেব, এরপর একটি তাওয়া বসিয়ে দেব। তাওয়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। আপনারা সাদা তেল এবং ঘিয়ের মধ্যেও ভাজতে পারেন, আমি এখানে সাদা তেলেই ভাজছি। এই কাবাবটি সাধারণত সাদা তেলেই ভাজা হয়ে থাকে। তো যেহেতু এটা খাসির মাংস বা অন্য কোনো মিট দিয়ে বানানো হয়, তাই এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও ভাজতে পারেন। তো এখন আমি এইভাবে বানিয়ে নিচ্ছি সমস্ত কাবাবগুলো। তাওয়ার মধ্যে অল্প অল্প করে দিয়ে এইভাবে কাবাবগুলো সাজিয়ে নিতে হবে। খুব বেশি টাইম লাগে না এই কাবাব বানাতে, 7 থেকে 10 মিনিটের মধ্যেই এটি বানানো হয়ে যায়। এখন আমি খুব ভালো মতন এইভাবে কাবাবগুলো দিয়ে দিচ্ছি যতগুলো আমার এই তাওয়ার মধ্যে ধরবে প্রথমবারে। আপনারা 2-3 ব্যাচে এটাকে ভেজে নিতে পারেন। আমার এখানে 3 বার লেগেছিল সমস্ত চিকেনটাকে ভাজতে। এখন দেখুন একটা দিক একটু লালচে কালার এলে এরকম উল্টে নেব এবং ভালো মতন প্রেস করে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর এই ভাজার সময় প্রয়োজন মতো আপনারা তেলের ব্যবহার বা ঘিয়ের ব্যবহার করতে পারেন। আমি এখানে আরও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছিলাম, দিয়ে একেবারে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দেখুন এখন কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত কাবাবগুলো বানিয়ে নিয়েছিলাম। আপনারা একবার এই শীতের সিজনে একবার বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটি। সন্ধ্যের স্ন্যাক্সে এই রেসিপিটি খুব ভালো লাগবে। এছাড়াও চাইলে আপনারা যে কোনো পার্টি স্টার্টার হিসেবে এটাকে রাখতে পারেন। এই রেসিপিটির সঙ্গে অল্প একটু স্যালাড এবং চাইলে যে কোনো রায়তার সঙ্গে এটাকে সার্ভ করা যেতে পারে, বা যে কোনো ডিপের সঙ্গেও আপনারা সার্ভ করতে পারেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।